রতন তার ছোট ছেলেটাকে বাড়িতে রেখে জঙ্গল পেরিয়ে বাজারে যাওয়ার চেষ্টা করল। গ্রাম থেকে বাজারে যাওয়ার সবচেয়ে ছোট রাস্তা ছিল ওই ঘন জঙ্গল দিয়েই। লোকটা ভাবল, দিনের বেলা কিছু হবে না, কিন্তু জঙ্গলটা ছিল অদ্ভুত রকম নীরব। হঠাৎ পাতার নড়াচড়াও যেন বন্ধ। ঠিক তখনই, রতন, তুমি আর সামনে যাইও না, এই জঙ্গলে বিপদ আছে। লোকেরা বলে এখানে এক ডাইনির বাঘ বাস করে। রতন, আর যেও না জঙ্গলের পথে, এই অরণ্যে লুকিয়ে আছে বিপদ। ডাইনির ছায়া ভাসে বাতাসে। রতন সাধু বাবার কথা শুনল না। সাধু বাবা অদৃশ্য হয়ে গেল। সামনে এগিয়ে যেতেই হঠাৎ এক ডাইনি বাঘের তার ওপর ঝাঁপিয়ে পড়ল। বাঘটি রতনের রক্ত চুষে খেল। ডাইনি বাঘ রতনের রক্ত চুষে খেয়ে তাকে সেখান থেকেই উধাও করে দিল। ঠিক তখনই দেখা গেল, বাঘটা ধীরে ধীরে ডাইনির শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই ডাইনি আর বাঘ, আর তারপর ধোঁয়ার মতো হাওয়ায় মিশে উধাও হয়ে গেল বাঘ। জঙ্গলে শুধু বুড়ি। আমি 11 জনের রক্ত চুষে খাব, অমরত্ব হাসিল করব, এ কথা বলে চলে গেল। এই ছেলেকে এখানে রাখা ঠিক হবে না। এই ঘটনার পর গ্রামে আর কেউ সাহস পেল না। তখন জমিদার মশাই নিজে রতনের ছেলেটাকে নিজের সঙ্গে নিয়ে চলে গেল। জমিদার মশাই বাচ্চাটিকে সঙ্গে নিয়ে হেঁটে বাড়ির সামনে এসে দাঁড়ালেন। মৃদু হেসে বললেন, চলো এবার বাড়ির ভেতরে ঢুকি। ছোট ছেলেটাকে নিয়ে বারান্দার দিকে উঠলেন। দরজাটা খুলে প্রবেশ করলেন। সাথে ছিলেন ছোট্ট। ছেলেটির হাতটা শক্ত করে ধরেছিলেন, যেন মনে হচ্ছে সে নিজে ছেলের হাতে ধরলেন মনে হল। জমিদার মশাই রতনের ছেলেকে নিয়ে ঘরের ভিতরে ঢুকলো, বাইরের দরজাটা লাগিয়ে দিল। তার স্ত্রীর কাছে বলল, রীতা, শোনো, বাচ্চাটার পৃথিবীতে আর কেউ নেই। নিজের সন্তান মনে করে আদর করব। রীতা বাচ্চাটাকে জড়িয়ে ধরল, নিজের সন্তানের মতো আদর করল। বাচ্চাটাকে হাতে ধরে টেবিলের দিকে নিয়ে গেল। নিজের হাতে বাচ্চাটাকে খাওয়াবে। বাচ্চাটাকে কোলে নিয়ে চামিচ দিয়ে খাওয়ালো। বাচ্চাটা আনন্দে বসবাস শুরু করতে লাগল। বিক্রম জমিদার বাবু তো আনন্দে খুশি। সে ভাবতে পারে না তার স্ত্রী ওটা আপন করে নিব। বিক্রম খুশিতে হাসতে লাগল। কোলে থেকে নামালোর ছেলেটাকে, নাম রাখল মামুন। মঞ্চেবার একটা বড়শোলা লেগে কিল খোলা। জঙ্গলটা ছিল খুব নীরব। হঠাৎ করে ঝোপের ভেতর থেকে একটা ভয়ঙ্কর বাঘ বেরিয়ে এলো। বাঘটা গর্জন করে মামুনের বাবাকে ধরতে গেল। মামুন খুব ভয় পেয়ে গেল। অদৃশ্য হও, অদৃশ্য হও। দেখো, আমি এখন উঠছি। হ্যাঁ, তুই সত্যিই বড় হয়েছিস। এবার আমার আসল চেহারা দেখো।